সে যখনই চট করে পট করে ঢোকার খবর ছাড়বে, এই খবরগুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করেন না। সব জিনিস না জানাইলেও চলে এত বড় কইরা। যেই সাহসে কালকে গার্মেন্টসের আন্দোলন হয়েছে, যেই সাহস পাওয়ার পর কালকে যমুনায় আন্দোলন হয়েছে, আমরা কেউ আলাদা হইতে চাই না। আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি, অগস্টের 5 তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, জামাত ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, জামায়াতে উলামায়ে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, প্রত্যেকটা দলের নেতার সাথে, যেটা আবার বললাম, প্রত্যেকদিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম। আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি। এবং এই জায়গায় আমি আরেকবার এই সুরে আমার একতার সুরে যে কথা বলছে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে। এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগতম জানাই। একই সাথে আমার মিডিয়া ভাই বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, এই যে স্বৈরাচারী হাসিনা, সে যখনই চট করে পট করে ঢোকার খবর ছাড়বে, এই খবরগুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করেন না। এই খবরগুলো আপনারা যখন প্রচার করেন, আমি বুঝছি ভাই আপনারাও চিন্তা করেন, জনগণ জানতে চায়, ভালো কথা। সব জিনিস না জানাইলেও চলে এত বড় কইরা। কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন, তখন এই যে তাদের দোসররা সাহস পাওয়া যায়। যেই সাহসে কালকে গার্মেন্টসের আন্দোলন হয়েছে, যেই সাহস পাওয়ার পর কালকে যমুনায় আন্দোলন হয়েছে, এই সাহস পাওয়া যায়। এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ, তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম, সে কি আবার সহজে ফিরে আসবে? তো আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই, আপনারা এইগুলা প্রচার করেন না। এবং শেষ আরেকটা অনুরোধ জানাই, আমার বক্তব্য শেষ করব। আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন, আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট। সবচেয়ে বেশি জ্ঞানী বিজ্ঞ আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন, আপনারা এনজিও চালান, আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ। এই জ্ঞান, আপনাদের যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সেইটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন। দেশের জনগণ যেন গণতন্ত্র ফিরে পায়। একদিকে তাকিয়ে এতদিন আপনাদের পছন্দের একটা সরকার ছিল, তাদেরকে সাপোর্ট করেছেন, এরপর আরেকটা পছন্দের সরকার চান, তাদেরকে সাপোর্ট করবেন, এরকম করেন না। জনগণের জন্য যদি কাজ করতে হয়, জনগণের জন্য যদি কিছু চাইতে হয়, তাহলে গণতন্ত্র চাইতে হবে। এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই, নির্বাচন ছাড়া। আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে। আমি আশা রাখি ছাত্র জনতার যেগুলো তারা প্রতীক্ষা করে, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে। আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে, আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষমেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ।